ওই যদি আমাদের দেখা যাচ্ছে আত্মীয় হতো বা আমাদের দেখা যাচ্ছে নাগরিক, আমরা এই শহরের ওই তো একা নাগরিক, আমরা যেমন তার একা নাগরিক না। এটা তুমি উল্লেখ করো। আমরা সিটি কর্পোরেশনের নাগরিক। কে কথা বলেছে? ব্যক্তিটা কি আবার টাকমাথা লিটন কি হবে বাবা? এর আগে যেভাবে উপস্থাপন করেছিল যাদের চাকরি লেছে তারা ভোট দিকে, ভোট তো দেখেন জনগণের ভোটে হয়েছেন কিনা তাই দেখে দলে নিয়ে নেবো আমরা। তুমি এর আগে যেভাবে জাতীয় বলতে কি বুঝায়? আপনি যদি রাজশাহী বাসে যদি ভালোবাসা দিতে পারেন নিলেন, আপনি বিরোধী দলকে আপনি দূরে সরে রেখেছেন, দমন পীড়নে রেখেছেন, ভোলকেরা হবে নাকি? কেমন দমন পীড়ন মানে পাগল বানিয়ে রেখেছে কাকু দেশে, মামলা হামলা জোর ভোট দেয়। সৎ সাহস থাকলে থাকে এখন ফেস করুক, মানুষের ভালোবাসা বা ঘৃণা দুটাকে ফেস করুক, সে যদি জাতীয় নেতার বেটা হয়ে থাকে। তুমি তো এখন দেশে নাই, আর কথা তুই আগে বলিসনি কেন? ওই গুদ মেরে সেই সময়তে ৭৫-এর আওয়ামী লীগের গুদ মেরে, ৭১-এর আওয়ামী লীগের গুদ মেরে, ৯৬-এর আওয়ামী লীগের গুদ মেরে, লাস্টে এসে বিএনপির গুদ মেরে এখন বলছে আমি জাতীয় নেতা, যে রাষ্ট্র শহরে নাই। জামাত কি করেছে একটু উপস্থাপন করো। ওইটা জামাত সময় এলে ওইটা ফিডব্যাক দিয়ে দিবে, ওইটা আমাদের যার যার কাজ শেষে শুকিয়ে নেবে। তোমার এখন ব্যক্তিগত মতামত প্রশ্ন করি, ধর সমন্বয়করা এমন হয়ে গেছে এখন, যারা উপদেষ্টারা এই যে সচিবালয়ে যে হামলাটা হইলো না, পুরাই দিল নথি গেলে, সমন্বয়করা দের সাথে উপদেষ্টারা বৈঠকে বসেছে। সমন্বয়করা এমন কি হইলো যাদের সাথে বৈঠকে বসতে হবে? এই বিষয়ে তোর কি কোনো বক্তব্য আছে কি? না না, এটা বক্তব্য নাই, কারণ নির্বাচিত সরকার না, আমরা তারেক জিয়ার ভক্ত। নির্বাচিত সমন্বয়ক বসবে কেন? এখানে তো ধর অনেক জ্ঞানী গুণী বাংলাদেশের বিচক্ষণ পর্দার আড়ালে বহু ম্যান আছে যারা এই স্বৈরাচার পতনের সাথে প্রত্যক্ষভাবে জড়িত, কিন্তু তাদেরকে দেখছে না কেন? তাদেরকে না দেখে সমন্বয়করা কি শেখ মুজিব হয়ে গেছে নাকি? তাহলে না, নিজেদেরকে দাবি করছে স্বঘোষিত শেখ মুজিব। নির্বাচিত সরকার লাগবে দেশে, এলো কথা, নির্বাচিত সরকার লাগবে। আর যেটা বলতে চাইছিলাম যে দেশের সংস্কার করে, পতাকা সংস্কার করে লাভ নাই, গুড্ডির উপরে উঠতে হবে, পতাকার উপরে গুড্ডি উড়ে। নেতার সংস্কার হইতে হবে, নারী রক্ষিতা, এই হিরণখোর হিরণ ব্যবসায়ী